ওয়েলকাম টু সাকসেস এডুকেয়ার ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আমি একটা ভিডিওতে অনেক আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগ চলবে অর্থাৎ 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত চলবে। আর এই জন্য আমি তোমাদের আজকে A to Z স্টেপ বাই স্টেপ তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সব A to Z তথ্য তোমাদের সঙ্গে প্রেজেন্ট করবো। কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে লগ ইন করবে, কিভাবে আপলোড করবে, সবকিছু A to Z তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে rrbapply.gov.in। এখানে সার্চ করে লিখতে হবে, এটা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে লিংক দিয়ে দেবো, পরে ওখানে দেখবে এখানে নেবে। তারপরে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করে ওখানে দেখবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো প্রথমে তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করে ওখানে যেমন সমস্ত তথ্য চাইবে, তারপরে অ্যাকাউন্ট করা হয়ে গেলে তারপর তোমরা কিন্তু ডিটেলস যেতে পারবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের রেজিস্টার করতে হবে, তোমাদের নাম, তোমাদের পিতার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব দিয়ে তোমাদের এ করতে হবে। তো দেখো প্রথমে দেখো কান্ট্রি অফ ন্যাশনালিটি, প্রথমে ইন্ডিয়া যা যা আছে সিলেক্ট করবে। তারপরে ফুল নেম করবে, আবার রিটাইপ করতে হবে ওটাকে আবার। তারপরে তোমার ডেট অফ বার্থটাকে লিখতে হবে। ক্যালেন্ডার দিয়েছে, এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার ক্লিক করবে। তারপর আবার রিটাইপ করতে হবে, অর্থাৎ স্ল্যাশ দিয়ে 07 এরকম আর কি ডেট লিখতে হবে। তারপরে জেন্ডার মেল কি ফিমেল লিখতে হবে। তারপরে রিটাইপ করতে হবে জেন্ডারটাকে। আবার তোমাদের ফাদার্স নেম আবার রিটাইপ করতে হবে ওটাকে। মাদার্স নেম আবার ওটাকে রিটাইপ করতে হবে আরেকবার। এবারে আধার ভেরিফিকেশন করতে হবে। আধারটাকে ভেরিফিকেশন করে তোমাদের একটা ওটিপি আসবে। প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেসে ওটিপি আসবে। ইমেল অ্যাড্রেসে ওটিপিটি এখানে বসাতে হবে। তারপর তোমাদের একটা মেল আসবে, মোবাইল নাম্বার দিবে, মোবাইল নাম্বার, নিজস্ব মোবাইল নাম্বার, ওটিপি আসবে, ওখানে পুট করবে। তারপর তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দিতে হবে তোমাদের নামের প্রথম অক্ষর বড়, ছোট, তারপরে লেটার, সিম্বল মিলিয়ে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এবার পাসওয়ার্ডটা হয়ে গেলে তোমাদের এবারে কনফার্ম করবে পাসওয়ার্ড আরেকবার। এবারে ক্যাপচা দিবে, ক্যাপচা ওখানে ফিল আপ করবে। ক্যাপচা ফিল করার পরে তোমাদের রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবে। তোমাদের একটা মেসেজ যাবে, তারপরে ইমেলে, আর তোমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এবারে তোমাদের তোমাদের আবার ওখানে আসতে হবে গোড়ায়, আবার এসে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে একটি নতুন ইন্টারফেস আসবে এরকমই দেখতে, সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে গিয়ে তোমাদের যে ইমেল বা মোবাইল নাম্বার যেখানে একটি পুট করবে। পুট করার পুট করার পরে তোমাদের পাসওয়ার্ডটা ওখানে যেটা তুমি ওখানে ক্রিয়েট করেছো সেটা এখানে বসাবে। বসানোর পর তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। ঠিক আছে? পাসওয়ার্ডটা বসাবে, তারপর তোমাদের ক্যাপচা দিবে। ক্যাপচা বসানোর পরে তোমাদের লগ ইন করবে। ঠিক আছে? লগ ইন করার পরে এখানে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমাদের কিছু গাইডলাইন থাকবে, তোমরা গাইডলাইনটা পড়তে পারো, না পড়তে পারো। গাইডলাইনটা পড়ে একবার পড়ে নেওয়াই ভালো আমার মনে হয়। তো কি কি দেওয়া আছে এখানে দেখুন, পড়ে সাবধানে ফিল আপ করবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশনটা ক্লিক করবে। অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আমাদের দুটো অপশন আসবে, একটিতে তোমাদের আরপিএফ এসআই, একটি কনস্টেবল জন্য। তো ওখানে ওই চেকবক্স ওখানে আছে আই এম নট কাইন্ডলি ডিভাইড বাই মাই বাট এনি আরবিসি, অর্থাৎ আমি কোনো আরবি থেকে মানে বাদ পড়িনি, মানে ডিভাইড হয়নি। ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটি করে এন অপশনে ক্লিক করতে হবে। ওই এন অ্যাপ্লিকেশন এন অপশনে ক্লিক করার পর আমাদের একটি এরকম একটি ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেসে আসার পরে তোমাদের যেগুলো তোমরা ফিল আপ করেছিলে লগ ইনের সময় সেগুলো দেখাবে, অর্থাৎ কান্ট্রি, তারপর ডেট অফ বার্থ, তোমাদের নাম, ঠিক আছে, তোমাদের জেন্ডার, তারপরে তোমাদের পিতার নাম, এগুলো থাকবে। এর থাকার পরে যেগুলো বাদ বাকি পড়ে আছে সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের যে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, ম্যারিড কিনা আনম্যারিড, ঠিক আছে। তারপরে তুমি ফি কন্ডিশন মানে এটা ছাড় পেতে চাও কিনা, ডু ইউ উইশ টু ফ্রি অ্যাভেল ফি এক্সামশন সিলেক্ট করতে হবে একের পর এক। ঠিক আছে? তো ম্যারিটাল স্ট্যাটাস প্রথমে, তারপরে রিলিজিয়ন সিলেক্ট করবে, তার যে ধর্ম আছে, তারপরে অ্যাভেল করবে কিনা, ইয়েস আর নো করবে। তারপরে মাদার টাং সিলেক্ট করবে, ল্যাঙ্গুয়েজ, তারপরে কোন এক্সাম দেবে, কোন পরীক্ষা কোন ভাষায় সেগুলো সিলেক্ট করবে, ইংলিশ কিংবা বাংলা, যার হিন্দি সুবিধা। ঠিক আছে? এবারে শরীরে কোনো কোথাও কাট মার্কস থাকলে সেখানে লিখবে। যদি হাতে কোনো কাট মার্কস থাকে হাতে লিখবে যে কাট মার্কস অন হ্যান্ড, বা শরীরে কোথাও কোথাও
থাকলে সেটা কিন্তু দুটো জায়গায় লেখা মেনশন করা আছে, দুভাবে লিখতে পারো। পার্মানেন্ট ভিজিবল মার্ক তোমরা কিন্তু এখানে মেনশন করতে পারো, ঠিক আছে? অর্থাৎ ফেসে, বডিতে, পায়ে যেকোনো জায়গায় থাকলে তোমরা কিন্তু লিখে দেবে এখানে। আচ্ছা, তারপরে এখানে লিখছে কমিউনিটি, ওবিসি থাকলে ওবিসি লিখবে, এসটি ওবিসি থাকলে লিখবে। এবারে ওবিসি এ বা ক্রিমিনাল থাকলে ক্রিমিলিয়ার, তাতে কিন্তু সার্টিফিকেট নাম্বার চাইবে। এখানে ইয়েস করলে, আর নো করলে কোনো কিছু চাইবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে অ্যাড্রেস আসো, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আর যা আছে, প্রথমে স্টেট লিখবে, ডিস্ট্রিক্ট, ঠিক আছে? পুট করবে, তারপরে ভিলেজ, একের পর এক কিন্তু আছে। আর পার্মানেন্ট আর রেজিডেন্টাল মানে প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে ওখানে বক্সে ক্লিক করে দিলে প্রেজেন্টটা ফিল আপ করলে অটোমেটিক্যালি পার্মানেন্টটা হয়ে যাবে। তো প্রথমে প্রেজেন্টটা ফিল আপ করবে, পিন কোড দেবে, ভিলেজ ভিলেজ দিয়ে দেবে, ঠিক আছে? এখানে চেক বক্সে ক্লিক করবে, টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস সেম। তো এখানে ক্লিক করলে কিন্তু যাদের সেম নয় তখন ক্লিক করবে না, ঠিক আছে? ওরা আলাদা করে আবার পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। এবার সেভ আর নেক্সট করবে, সেভ আর নেক্সট করে কিন্তু আবার পরের ধাপ চলে যাবে। সেখানে কিন্তু তোমাদের আদার ডিটেলস কিন্তু চাইবে। এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান আছে কিনা, যারা আছেন তারা ইয়েস আর নো করবে। আচ্ছা, তারপরে তোমাদের তোমাদের এক্স সার্ভিসম্যান তোমাদের হ্যান্ডিক্যাপ যারা আর কি কোনো সমস্যা আছে তাদের ইয়েস আর নো করবে, মানে বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা আছেন, ঠিক আছে? আচ্ছা, ইয়েস আর নো করবে এখানে। এরপরে যারা ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড আছে, মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছেন, তাদের ইয়েস আর নো করবে, থাকলে ইয়েস করবে। তারপরে চাকরি করেন কিনা রেলওয়েতে সেটা কিন্তু লিখতে হবে, ইয়েস আর নো। চাকরি করলে ইয়েস করবে, ঠিক আছে? আর কোর্স অ্যাপ্রেন্টিস থাকলে অ্যাপ্রেন্টিস কোর্স যেটা রেলওয়ে থেকে করানো হয় সেটা আছে কিনা সেটা চাইছে, ইয়েস আর নো করতে পারো। আর এখানে তোমাদের যে এক্সাম দিলে তোমাদের কিন্তু ফিস রিটার্ন আসবে, তার জন্য তোমাদের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইছে, তোমাদের নাম, তারপরে আইএফএসসি কোড এখানে দিলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এই নেম অফ ব্যাংক এবং ব্যাংক অ্যাড্রেস চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তোমার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করবে, ঠিক আছে? তো এখানে সব এক এক করে বসাবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাবে, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা আবার কনফার্ম করবে, ঠিক আছে? এখানে কনফার্ম করবে, আইএফএসসি কোড দিবে, দেখবে ওখানে অটোমেটিক্যালি চলে আসছে ব্যাংক নেম এবং তোমার অ্যাড্রেস চলে আসবে, ঠিক আছে? যেহেতু আমি এখানে করছি না ফুলফিলি, তো তোমার দেখাতে পাচ্ছি না। তো দেখো সেভ আর নেক্সট করবে। এবারে সেভ নেক্সট করার পরে তোমাদের এরকম তোমাদের পরে যে ইন্টারফেসটা আসবে, দেখো এখানে তোমাদের এডুকেশনাল ডিটেলস চাইবে। এডুকেশনাল ডিটেল মানে তোমাদের যে যোগ্যতা আছে, ঠিক আছে? তোমাদের ম্যাট্রিক মানে মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের কিন্তু হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন সব এখানে একের পর এক তোমাদের এখানে ফিল আপ করে দেবে। তোমাদের যে যোগ্যতা এসআই এর ক্ষেত্রে তোমাদের সম্ভবত গ্র্যাজুয়েট এবং কনস্টেবলের ক্ষেত্রে আমাদের মাধ্যমিক। তো এখানে তোমাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন সব ফিল আপ করে দেবে, একের পর এক অ্যাড করবে এখানে, ঠিক আছে? প্রথম অ্যাপ্লিকেশন স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ডিস্ট্রিক্ট বোর্ড, কোন সালে পাস করেছো, একের পর এক তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কারো যদি এমএ থাকে এমএ, হায়ার ডিগ্রি থাকলে হায়ার ডিগ্রি অ্যাড করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের সেগুলো চাইতে পারে। তোমরা যতটুকু লাগে ততটুকু দিও, তারপর নেক্সট করবে। নেক্সট করার পরে তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তো ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করবে, তোমাদের এখানে গাইডলাইন দেওয়া আছে, আপলোড ইউর স্ক্যান ফটো এন্ড সিগনেচার। আর এখানে দেওয়া আছে স্যাম্পল অফ ফিউ রিজেক্টেবল ফটো, অর্থাৎ কি কি ভাবে ফটো তুললে রিজেক্ট হয়ে যাবে সেগুলো একটা লিস্ট এখানে দেওয়া আছে। এখানে দেখো বা চশমা পরে আছে, এখানে একটা মাঝখানে দিয়ে আছে, হ্যাঁ? বেশ ব্যাকগ্রাউন্ড, ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। এগুলো একটাও চলবে না, ঠিক আছে? টুপি পরে, ক্যাপ পরে এগুলো চলবে না। গাইডলাইন এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর ফটো সাইজ হচ্ছে লেন্থ হবে দৈর্ঘ্যে 320 পিক্সেল আর প্রস্থে 240 পিক্সেল, ঠিক আছে? আর কেবি হচ্ছে আপনার 30 থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে এখানে, হ্যাঁ? পিকচারটা তার বেশি হলে হবে না। আর তো এগুলো ফিল আপ করতে হবে। আর সিগনেচারটা আপনার 60 পিক্সেল হচ্ছে আপনার মানে দৈর্ঘ্যে, আর প্রস্থ হচ্ছে 140 পিক্সেল। আর সেখানে ফটোটাও সম্ভবত কেবি হচ্ছে 30 থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে। আর এখানে ফটো কি করলে তোমাদের রিজেক্ট হবে না, কি করতে হবে সেগুলো এখানে বলা আছে। স্পেসিফিকেশন ফর ফটোগ্রাফস, ইট শুড বি রিসেন্ট কালার ফটো হতে হবে পাসপোর্ট, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, আর 6 মাসের বেশি হলে হবে না, পুরানো হলে হবে না। ইট শুড বি সাইজ 35 mm অ্যান্ড 45 mm, মানে 25 ইন্টু 45 mm অথবা 320 ইন্টু 240 পিক্সেল হতে হবে।
ইট শুড বি ইন জিপিইজি ফরম্যাট হতে হবে, অথবা জিপিইজি ফরম্যাট। আচ্ছা, আচ্ছা ফটোগ্রাফ হতে হবে, আগে বলা হয়েছে। আচ্ছা, মোবাইল ফোন দিয়ে সেলফি তুললে কিন্তু হবে অনেক সময় রিজেক্ট হতে পারে, রিজেক্ট করে দেবে, সেটা বলা হচ্ছে। সেলফি বা মোবাইল দিয়ে তুলবে না। ফটোগ্রাফ শুড হ্যাভ ক্লিয়ার ফ্রন্ট ভিউ, অর্থাৎ পরিষ্কার হতে হবে, উইদাউট কোনো ক্যাপ, ডার্ক কোনো রকম অন্ধকার ছাড়া। ফেসিয়াল ফিচার, অর্থাৎ মুখের সামনের চুল টুল এগুলো আসবে না, গহনা আসবে না, ঠিক আছে। আচ্ছা, মেন ফিচার অফ দ্য ফেস উড বি কভার্ড বাই হেয়ার বলা হচ্ছে। আর গ্লাস পরলে কিন্তু পরিষ্কার যেন গ্লাস মুখ দেখা যায় বা চোখ দেখা যায় পরিষ্কারভাবে, সেভাবে গ্লাস পরবে, বা চশমা পরতে পারো, কিন্তু যেন স্পষ্টভাবে তোমাদের চোখ মুখ দেখা যায় সেভাবে কিন্তু বলা আছে। আর বলা আছে যে যদি কোনো রকমের এই কন্ডিশন ছাড়া যদি কেউ ফটো আপলোড করে থাকে, তার কিন্তু প্রার্থীপদ বাতিল হতে পারে, অর্থাৎ ফটো সিগনেচার সাবধানে ফিল আপ করবে। যতগুলো ম্যাটেরিয়াল আপলোড করতে হয় তার মধ্যে ফটো সিগনেচার খুবই ভাইটাল। তো ফটো সিগনেচার খুব সাবধানে কিন্তু ফিল আপ করবে, মানে করবে, ঠিক আছে। বড়টা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। আর সিগনেচারের ক্ষেত্রে বলা হচ্ছে যে 50 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার মানে হতে হবে সাইজ, এবং এটা কিন্তু একটা বক্সের মধ্যে করতে হবে, লিখতে হবে। ওই 50 ইন্টু 20 বক্সের মধ্যে। তারপরে রানিং লেটার লিখতে হবে, যেরকম আর কি সিগনেচারটা হয় সেরকমই, ব্লক লেটার লিখতে হবে না। জিপিইজি ফরম্যাটে হবে যেকোনো একটি। আর 50 ইন্টু 20 মিলিমিটার অথবা 140 ইন্টু 60 পিক্সেলের ফরম্যাটে হতে হবে। আর সাইজ বলা হলো আগে 30 থেকে 70 কেবির মধ্যে। আর যে ক্যান্ডিডেট তারই কিন্তু সিগনেচার লাগবে, অর্থাৎ অন্য ক্যান্ডিডেটের সিগনেচার করলে হবে না। আর বলা হচ্ছে যে প্রার্থী ছাড়া অন্য কেউ যদি ফর্ম মানে সিগনেচার করে থাকে তাহলে কিন্তু তার প্রার্থীপদ যখন তখন বাতিল হতে পারে, এটি বলে দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের A to Z। এবার তোমাদের লাস্ট যে স্টেপ সেভ বা নেক্সট করবে, লাস্ট স্টেপটি আসবে তোমাদের আপনার প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ সাবমিট অপশনটা আসবে। এখানে তোমাদের জাস্ট দুটো তিনটি মানে দুটি চেক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সাবমিট প্রিভিউ সাবমিট করতে হবে। তারপরে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। এখানে আই এগ্রি টু অ্যালো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টু শেয়ার মাই ফাইনাল স্কোর ইন দিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন উইথ আদার গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন ফর দেয়ার রিক্রুটমেন্ট। তোমার যে ফাইনাল স্কোর কিন্তু অন্যান্য গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন শেয়ার করবে বলছে তোমাদের রিক্রুটমেন্ট জন্য। তো যদি তোমরা এগ্রি করতে পারো, না করতে পারো, এখানে এগ্রি করে দেবে। আচ্ছা, আই হেয়ারবাই ডিক্লেয়ার, তারপর আছে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ গান থ্রু দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যান্ড আই হ্যাভ মিট দ্য রিকুইজিট এলিজিবিলিটি কন্ডিশন আই আন্ডারস্টুড। তুমি সবকিছু পড়ে শুনে সবকিছু বুঝে শুনে অ্যাপ্লাই করছো, এটা তুমি আই হেয়ারবাই এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজ তোমাদের আরপিএফ এসআই এবং কনস্টেবল, অর্থাৎ আরপিএফ কনস্টেবল প্রায় একই সিস্টেম। আরপিএফ কনস্টেবল যেরকম সিস্টেম, আরপিএফ কনস্টেবল একই সিস্টেমে ফর্ম ফিল আপ করতে। আর আশা করি তোমাদের এই ভিডিও তোমাদের এতটুকু হলেও উপকার আসবে। তোমাদের A to Z মানে অ্যাপ্লিকেশনের সমস্ত সিস্টেম তোমাদের বলে দেওয়া হয়েছে। তোমরা ইজিলি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। আর পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে সবার আগে তোমরা নতুন হলে এই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে কোনো রকমের কোনো ভিডিও তোমাদের কাছে মিস না হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবে, থ্যাংকস।